ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাবিলা। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই কথাটার আগে কি বললেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কিওয়ালা রাসূল। এটা একদম ইসলামের প্রথম দিককার সূরা, ফাতরাতে ওয়াহির পরে প্রথম দিককার সূরা। আল্লাহ রাসূল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, তো জিবরিল এসে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আজীব নে। আচ্ছা, কি পরিমাণ প্রিয়তম ডাক! আর সাজির মালিক বলতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বলে কুমিল লাইলা ইল্লা কালিলা। উঠেন উঠেন উঠেন, আর ঘুমায়েন না, উঠেন। হ্যাঁ, তাহাজ্জুদ পড়েন। সুবহানাল্লাহ, উনি তরজমা করতেছে তাহাজ্জুদ পড়েন। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি রাত্রিতে উঠুন, কুমিল লাইলা, আপনি রাত্রিতে উঠুন। কতক্ষণ ঘুমাবেন? ইল্লা কালিলা, অল্প সময় ঘুমাবেন। অল্প সময় কি করবেন? এবার কি বলে রব? এবার ঠিক করে দেয়, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। অর্ধেক ঘুমান, অর্ধেক জাগেন। কি বলে? অর্ধেক ঘুমান, নিসফাহু অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা, অথবা অর্ধেক থেকে একটু বেশি করেন। অর্ধেক থেকে বেশি ঘুমান, অর্ধেক থেকে কি বেশি ঘুমান। আজীব! এই নোয়াখালী সৈয়দ আব্দুল মজিদ নদীম কোন মাঠে আসতো? জেলা স্কুল মাঠে হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ এই মাঠে কি বলছেন? হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রাহমাহুল্লাহ তাআলা তরজমা করছেন। হুসাইনি সাহেব নাকি এখানে বয়ান করছেন না? অনেক বছর মাসিক। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তাআলা তিনি এখানে বলছিলেন, আল্লাহ তাআলা যেন হাবিবকে বলেন, হাবিব আপনি না, আজীব, আপনি না আমার জন্য দাঁড়িয়ে থাকতে আপনার ভাল লাগে, আর আপনি না মাঝে মাঝে একটু শুয়ে গেলে আমার ভাল লাগে। হুজুর বলতেছে, আমিও শুনছি, আপনাকে শোয়া দেখতে আমার কাছে ভাল লাগে। আরে সুবহানাল্লাহ, বলে আপনি এতটা দাঁড়াবেন না, অর্ধেক দাঁড়ান, বাকি সময় ঘুমান। আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? বাচ্চা খানা খাইতে দেখলে বাবার ভাল লাগে না? হ্যাঁ, বাচ্চা অসুস্থ, বাচ্চাটা ঘুমায়, তো এবার বাবার ভাল লাগে না? বাবার ভাল লাগে। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি একটু ঘুমান। সুবহানাল্লাহ, আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? আপনি নামাজে দাঁড়াইলে আপনার ভাল লাগে, আর আপনাকে শোয়া দেখলে আমার ভাল লাগে। তো এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যদি রাত্রি দাঁড়াবেন, আপনি রাত্রি কেন দাঁড়াবেন? আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিয়েছি। আমি আপনার কাছে একটা ভারী কি? আমি আপনার কাছে না একটা ভারী কিতাব দিব, বড় ওজনী কিতাব। এটা ওজন কদ্দুর? এটা 7 আসমানের উপর রেখে দিলে আসমান ফেটে চৌচির হয়ে যেত। এটা জমিনে রেখে দিলে জমিন ফেটে যেত। এটা এত ভারী, এটা এত ভারী। কোরআন কত ভারী, কে কাকে বুঝাবে? কোরআন কত ভারী। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমানের উপর আমি দিয়েছিলাম, 7 জমিনের কাছে আমি দিয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে একসাথে বলে উঠলো আমরা পারবো না। ওয়া হামালাহাল ইনসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাচ্চা, তিনি দাঁড়িয়ে বললেন আমি পারবো। এখানে ইনসানের এক তরজমা রাসূল, এক তরজমা কি? রাসূল। আর আরেক তরজমা হলো ইনসান মানে মানুষ। এই জন্যই তো আমাদের 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কি পরিমাণ ভারী, কি পরিমাণ ভারী। তাহলে এই ভারী কিতাব আমি আপনাকে দিব, আর আপনি যদি রাত্রে উঠেন, এটা না, এই ভারী কিতাবটা আপনার হৃদয়ে বসাবার জন্য অনেক উপযোগী। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমাদের হেফজখানা ছাত্ররা কটা বাজে উঠে? সুবহানাল্লাহ, আমাদের হেফজখানা ছাত্ররা কটা বাজে উঠে? 3টা, 3:30 বাজে উঠে। ওরা অজু করে যে কত দ্রুত, কি পরিমাণ তাড়াতাড়ি অজু করে। অজু কইরা আইসা কোনো মাদ্রাসার নিজাম থাকে 2 রাকাত নামাজ পড়ে,
মুখতাসার, এরপরে একটুখানি মুনাজাত দেয় মুখতাসার, এরপরে সে পড়তে শুরু করে। কি ভাই, ওই সময় এই বাচ্চা তার নামও মনে থাকে না, কিছুই মনে থাকে না, বেউসায়া পড়ে। এরা সবকের সময়, এখানে সবক মুখস্থ করতে হবে তাকে। এই পড়াটা আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আপনার না, আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো, এই কিতাবটা আপনি যদি রাত্রে উঠেন এটা হৃদয়ে বসতে সহায়ক হবে। তাহলে বোঝা গেছে এখান থেকে আমাদের হেফজখানার ছাত্ররা কি করে ভোর রাত্রে। এই জন্য ভোর রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হয় নাই। হুজুর কি কর, ভোর রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হয় না। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন রাতের বেলা একটু উঠবেন, পড়বেন, কোরআন কারীম পড়বেন, এটা আপনার হৃদয়ে আমি বসিয়ে দিব, কারণ দিনে তো আপনার অনেক কাজ আছে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। সাবহুন মানে সাঁতার কাটা, সাবহুন মানে কি কাটা? সাঁতার কাটা। এখানে আল্লাহ তাআলা বলেন আপনার না দিনের বেলায় সাঁতার কাটা আছে। বাংলা তর্জমা করতেছে, আপনার দিনের বেলা কি আছে? সাঁতার কাটা। সাঁতার কাটার বাংলা ভাষায় কি বলে? সন্তরণ। কি বলে? সন্তরণ। সন্তরণ শব্দটা বড় কঠিন শব্দ, কিন্তু বাংলা শব্দের তর্জমা করতে গিয়ে এটা বলে নিশ্চয়ই দিনের বেলা আপনার জন্য রয়ে গেছে সন্তরণ, অর্থাৎ সাঁতার কাটা রয়ে গেছে। এর অর্থ কি? দিনের বেলা তো আপনি কি করবেন? উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন, উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালেমার দাওয়াত নিয়ে ফিরবেন, ডোর টু ডোর আপনি ফিরবেন, দরজা থেকে দরজা আপনি ফিরবেন, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলায়। দিনের বেলায় তো আপনার অনেক ব্যস্ততা আছে, এই জন্য দিনের বেলায় ব্যস্ততার জন্য আপনি রাত্রে উঠে কোরআন কারীম তেলাওয়াত করবেন। এবার রব্বে কারীম বলেন এত লম্বা ভূমিকার পরে দিনের বেলায় আপনার দাওয়াতের ব্যস্ততা, রাতের বেলায় তেলাওয়াতের ব্যস্ততা, সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে ওয়াযকুর ইসমা রব্বিক, মাঝে মাঝে জিকির করবেন। মাঝে মাঝে কি করবেন? জিকির করবেন। আচ্ছা, এবার কি বলে আর কি করবেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আর কি করবেন জানেন? মাঝে মাঝে না ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে, সারা পৃথিবীর সব ভালোবাসাকে পিছনে দিয়ে, স্ত্রীদের ভালোবাসা পেছনে রেখে, সন্তানদের ভালোবাসা পেছনে রেখে, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে আমাতে আর তোমাতে বিলীন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর তর্জমা কি দিয়ে করবেন? কোন শব্দ দিয়ে করবেন? ওয়াতাকাত্তা ইলাইহি ওয়াতাবাত্তাল ইলাইহি ওয়াতাকাত্তা ইলাইহি, পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি আমাতে ডুবে যাবেন। আমাতে কি যাবেন? আমাতে হারিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। আমি তর্জমা করার ভাষা নাই তো, শব্দ নাই তো আমার কাছে। এটা কোন শব্দ দিয়ে আমি তর্জমা করবো? এই শব্দ আমার কাছে নাই তো। মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন, যেন শুধু আমি আর তুমি, তুমি আর আমি। এই জন্যই তো রাসূল, আচ্ছা আয়েশা কি পরিমাণ প্রিয়তমা স্ত্রী, রাসূল তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে জিকিরে বসছেন। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন কে তুমি? কে বলছো? আমি আয়েশা। মান আনতে, তুমি কে? কারে বলে? আয়েশা মান। আয়েশা কে? আমি বেনতে আবি বকর, আমি আবু বকরের মেয়ে। মানা আবু বকর। কি হয় ইয়া রাসূলুল্লাহ? কি হয়ে গেল? এটা হলো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, নামাজে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রুকুর মধ্যে গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সিজদায় গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাশাহুদে গিয়ে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। মাঝে মাঝে একাকী জিকির করতে বসে বসে তুমি না আমাতে হারিয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি আমাতে কি যাও বলেন? সামনে তুমি শুধু আমাকে রাখো। সামনে শুধু কি রাখো? সামনে শুধু শুধু আমাকেই রাখো, তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখো। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি মানুষ ছিল! আমরা হযরতের কাছে যখন ইতিকাফ করতাম, হযরত কালেমায়ে তয়্যিবা লিখে দিতেন বড় করে, একটা প্লেটের মধ্যে, সিলেটের মধ্যে চক দিয়া কালেমায়ে তয়্যিবা লিখে দিতেন। লিখি কালেমায়ে তয়্যিবা চোখের সামনে দিয়ে দিতেন, এভাবে চোখের সামনে দিয়ে দিতেন, আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন। এবার তুমি এই কালেমা আর তুমি আর আসমান
এটা সামনে দিছেন কি লেগা? এটা কোনো সুন্নত না, ফরজ ওয়াজিব না, দিছেন তুমি এটার মধ্যে একটু ভাবো, এটার মধ্যে একটু কি। আবার মাঝে মাঝে ওটা সরাইয়া আরেক স্লেটের মধ্যে আল্লাহ শব্দ লিখতেন, চকে বড় করি আল্লাহ শব্দ লিখতেন, লিখে এটা সামনে দিয়ে দিতেন। এবার তুমি কতক্ষণ এই শব্দ নিয়ে থাকো। এটা কি ছিল? তুমি না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাঝে মাঝে আমাতে হারিয়ে যাও। সুবহানাল্লাহ।